একটি ছোট্ট গ্রামে থাকত দরিদ্র কৃষক অম্লান। তার একটাই আশা, কোনো একদিন যেন তার ভাগ্য বদলায়। একদিন সন্ধ্যায় সে দেখল তার পুরনো লঙ্কা গাছের গোড়ায় জ্বলজ্বলে আলো। ভয়ে ভয়ে কাছে গিয়ে দেখে গাছে ঝুলছে একটিমাত্র সোনার লঙ্কা। অম্লান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ভাবল, এই সোনার লঙ্কা হয়তো আমার জীবন বদলে দেবে। পরদিন সকালে অম্লান লঙ্কাটি ছিঁড়ে হাতেই নিতেই চকচক করে উঠল গাছটি। গাছের পাতার মধ্যে নরম স্বরে কেউ ফিসফিস করে বলল, আমি জাদুর লঙ্কার গাছ। আমার লঙ্কা যে খাবে তার হৃদয়ের সবচেয়ে বড় ইচ্ছে পূরণ হবে। অম্লান হতভম্ব। সে ভাবল, তাহলে কি আমি আমার দুঃখ ঘুচাতে পারব? কিন্তু জাদুর গাছ আরও বলল, লোভ করলে সবকিছু হারাবে। শুধু ভালো মন আর ভালোবাসার জন্যই আমি কাজ করি। অম্লান গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারকে সোনার লঙ্কাটা দিতে গেল। মেয়েটি ছিল খুব সুন্দর, নাম নীলা, দয়ালু, শান্ত আর মিষ্টি হাসির মালিক। নীলা জাদুর কথা শুনে বলল, এটা আমি খাবো না। তুমি অনেক কষ্ট করেছ, তোমারই থাকা উচিত। অম্লান মৃদু হেসে বলল, না নীলা, তোমার সুখ দেখতে পেলেই মনে হয় নিজের সুখ দেখে ফেললাম। নীলার চোখে জল এসে গেল। এই নিঃস্বার্থ মন দেখে লঙ্কা গাছের বাতাস আরও নরম হয়ে বয়ে গেল। সেদিন রাতে গাছটি আবার আলো ছড়াল। অম্লানকে ডেকে বলল, তুমি তোমার লঙ্কা অন্যকে দিয়ে ভালোবাসার পরীক্ষা পাস করেছ। এবার তোমার জন্য সত্যিকারের পুরস্কার অপেক্ষা করছে। পরদিন সকালে দেখা গেল পুরো গাছ ভর্তি শত শত সোনার লঙ্কা। গ্রাম আলোকিত হয়ে উঠল। অম্লান সেই সোনা বিক্রি করে পুরো গ্রামের দারিদ্র্য দূর করল। আর নীলা হয়ে উঠল তার জীবনের সাথী। দুজনের ভালোবাসা ছিল গ্রামের সবচেয়ে সুন্দর গল্প। জাদুর লঙ্কা গাছ একদিন অম্লানের পাশে দাঁড়িয়ে মিষ্টি স্বরে বলল, তুমি প্রমাণ করেছ প্রেম আর ভালো মন এর চেয়ে দামি সোনা পৃথিবীতে নেই। অম্লান আর নীলা দুজনেই গাছটিকে আদর করে বলল, তুমিই আমাদের জীবনের সত্যিকারের আশীর্বাদ। এভাবেই সোনার লঙ্কা গাছ সোনা নয়, মানুষের মনে আলো জ্বালাতে শিখিয়েছিল। লঙ্কা গাছটি এখন আর শুধু সোনা ফলায় না। নীলা যখন গাছটিকে ছুঁয়ে বলে, তুমি যেন সব মানুষের মঙ্গল করক, গাছের পাতাগুলো ঝিমঝিম করে উঠল। হঠাৎ গাছের ডাল থেকে পড়ল এক ছোট্ট নীল আলোওয়ালা লঙ্কা। গাছটি বলল, এটা শান্তির লঙ্কা। যাকে দেবে তার মন থেকে সকল দুঃখ দূর হবে। নীলা অবাক হয়ে অম্লানের দিকে তাকাল। অম্লানের হাসি ছিল আরও গভীর, আরও কোমল। নীলা, মনে হয় এই গাছটাকে তুমি আরও জাদুময় করে তুলেছ। গ্রামে থাকত এক নীরব মেয়ে, জুঁই। সবার সঙ্গে কথা বলতে লজ্জা পেত। চোখে সব সময় দুঃখ লেগে থাকত। নীলা তার কাছে গিয়ে বলল, জুই, এটা নাও, শান্তির লঙ্কা। এটা তোমাকে ভালো অনুভব করাবে। জুঁই লঙ্কাটা হাতে নিয়েই চোখ বন্ধ করল। এক মুহূর্তেই তার মুখে ফুটে উঠল সুন্দর হাসি। সে ধীরে নীলার দিকে তাকিয়ে বলল, দিদি, আমার মনটা অনেক হালকা লাগছে। যেন কেউ আমার বুকের ভেতরটা পরিষ্কার করে দিল। অম্লান দূর থেকে দেখে ফিসফিস করে বলল, নীলার স্পর্শেই গাছের শক্তি বাড়ে। এটাই ভালোবাসার জাদু। গাছের জাদুর কথা শুনে পাশের গ্রাম থেকে ধনী জমিদার বিরাজ এসে উপস্থিত হল। তার চোখে ছিল লোভের ঝিলিক। এই সোনার লঙ্কা সব আমার হবে। তোমরা দাও, না হলে আমি কেড়ে নেব। নীলা ভয়ে অম্লানের হাত ধরে। অম্লান শান্ত গলায় বলল, গাছের জাদু লোভীদের জন্য নয়। তুমি চাইলে আমরা তোমার গ্রামেও সাহায্য করব। কিন্তু বিরাজ শুনল না। গাছটার দিকে দৌড়ে গেল, সোনার লঙ্কা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করতেই হঠাৎ ড্যাং করে হাত থেকে আগুনের মতো আলো বেরিয়ে তাকে পিছনে ঠেলে দিল। গাছ গম্ভীর স্বরে বলল, লোভীরা আমার কাছে কিছুই পায় না, শুধু নিজেদের ছায়া থেকে বেশি কিছু নয়। জাদুর গাছের জন্য গ্রামের যেন নতুন কোলাহল। প্রত্যেকের ঘরে আলো, সবাইয়ের মুখে হাসি। অম্লান নীলার হাত ধরে গাছের পাশে দাঁড়িয়ে বলল, নীলা, তুমি না থাকলে এই সুখ আসত না। তুমি গাছটাকে ভালোবাসা দিয়েছ। নীলা লাজুক হেসে বলল, তুমি আছো বলেই তো আমি সাহস পাই। তোমার সঙ্গে থাকলেই মনটা নরম হয়ে আসে। হাওয়ায় পাতার দোলায় যেন দুজনের কথার সঙ্গে গাছটিও মিষ্টি করে হাসল।
এক শান্ত সন্ধ্যায় গাছটি নিজে থেকেই ঝলমল করতে শুরু করল। অম্লান আর নীলা এগিয়ে যেতেই পাতার ফাঁক দিয়ে বেরিয়ে এলো নরম সোনালি আলো। গাছ বলল, তোমাদের ভালোবাসাই আমার শক্তি। যতদিন তোমরা নির্মল মন নিয়ে থাকবে, গ্রামেও সুখ থাকবে। আর একদিন তোমাদের সন্তানই হবে এই গাছের পরবর্তী রক্ষক। নীলা স্তব্ধ। অম্লান তার হাতটা জড়িয়ে ধরল। দুজনের চোখে এক মিষ্টি ভবিষ্যতের স্বপ্ন। গ্রামটা ছিল শান্ত। চাঁদের আলো নিচে সোনার লঙ্কা গাছটি যেন মৃদু করে নিঃশ্বাস নিচ্ছিল। নীলা কাছে যেতেই পাতাগুলো নরম খসখস শব্দ করল। গাছ বলল, নীলা, তোমার মন খুবই পবিত্র। তুমি স্পর্শ করলেই আমি শক্তি পাই। আমার সমস্ত জাদুর উৎস তোমার ভালোবাসা। নীলা বিস্মিত। আমি তো শুধু তোমাকে নিজের মতো করে ভালোবেসেছি। অম্লান পাশে দাঁড়িয়ে নরম স্বরে বলল, তোমার ভালোবাসাই তো সবকিছুকে আলোকিত করে। হাওয়া মিষ্টি হয়ে উঠল। গাছের পাতায় যেন সুর বেজে উঠল। সেই রাতে দূরের জঙ্গল থেকে এক অন্ধকার ছায়া এগিয়ে আসছিল। তার নাম কালো মন্ত্রসাধক। সে বহু বছর ধরে জাদুর গাছ খুঁজে বেড়াচ্ছিল। সোনার লঙ্কা গাছের শক্তির খবর তার কানেও পৌঁছেছিল। ছায়া ফিসফিস করে বলল, এই গাছের শক্তি পেলে পুরো দুনিয়া আমার পায়ের নিচে। তার চোখে ছিল ভয়ঙ্কর লোভ। কিন্তু গাছের আলো যেন বুঝতে পারল বিপদ আসছে। অম্লান আর নীলার ঘরের জানালায় সোনালি আলো জ্বলে উঠল। যেন গাছ তাদের ডেকে বলছে, বিপদ আসছে, তোমরা সাবধান। পরদিন ভোর, কালো মন্ত্রসাধক তার জাদুর লাঠি তুলে গাছের দিকে তাক করল। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। বাতাস থমকে দাঁড়াল। মন্ত্রসাধক চেঁচিয়ে উঠল, সোনার গাছ, আমার শক্তির সামনে তুমি টিকতে পারবে না। এক ঝটকায় কালো তীরের মতো মন্ত্র ছুটে এলো। কিন্তু ঠিক তখনই অম্লান ছুটে এসে নীলাকে আড়াল করে বলল, নীলা, তুমি গাছটাকে ধরো। তোমার স্পর্শেই ও শক্তি পায়। নীলা গাছের গুঁড়িতে হাত রাখতেই গাছ ঝলসে উঠে সোনালি ঢাল তৈরি করল। কালো মন্ত্রসাধকের আক্রমণ ঢালে ঠুকরে ফিরে গেল। সে চিৎকার করল, এই ভালোবাসার শক্তি, আমার জন্য বিপদ। অম্লান নীলার হাত ধরে বলল, নীলা, আমাদের মনই আমাদের সবচেয়ে বড় শক্তি। চোখ বন্ধ করো, গাছটা তোমার হৃদয়ের সুর শুনুক। দুজন মিলে চোখ বন্ধ করতেই গাছের ভেতর থেকে সোনালি আলো চারদিক ছড়িয়ে পড়ল। পাতাগুলো ঘুরে ঘুরে এক মিষ্টি সুর তুলল, যেন প্রেমের গান। সেই সুর শুনে কালো মন্ত্রসাধক কাঁপতে শুরু করল। না, এই আলো আমাকে দুর্বল করে দিচ্ছে। আমি পারছি না। তার অন্ধকার শক্তি ভেঙে যেতে লাগল। সে পেছনে হেঁটে পড়ল, আর অন্ধকারে মিলিয়ে গেল। গ্রাম আবার আলো ভরে উঠল। বিপদ কেটে গেলে গাছ নরম স্বরে বলল, তোমাদের ভালোবাসায় আজ আমি বাঁচলাম। আমি শুধু সোনার লঙ্কা দিই না, আমি তোমাদের জীবনের আশীর্বাদ। নীলা গাছকে জড়িয়ে ধরল। অম্লান তার কাঁধে হাত রাখল। গাছ বলল, যেদিন তোমাদের সন্তান জন্মাবে, তার প্রথম ছোঁয়ায় আমি ফুটিয়ে তুলব সবচেয়ে জাদুময় সোনার লঙ্কা, যা রক্ষা করবে পুরো গ্রামকে। নীলা চোখ ভিজে বলল, আমাদের ভবিষ্যৎ তুমি আলো দিয়ে সাজিয়ে দিচ্ছ। গাছের ডাল বাতাসে ঝিলমিল করল, যেন আশীর্বাদ বর্ষণ করছে। সব বিপদ কাটার পর এক সকালে অম্লান আর নীলা দেখল, সোনার লঙ্কা গাছটি আগের মতো ঝলমল করছে না। গাছের পাতাগুলো নরমভাবে দুলছে, যেন সে কিছু বলতে চাইছে। অম্লান হাত রাখতেই গাছটি ধীরে বলল, আমি আমার কাজ শেষ করেছি। আমি এসেছিলাম তোমাদের জীবনে আলো আনতে। এখন সেই আলো তোমাদের হৃদয়েই থাকে। নীলার চোখ ভিজে উঠল। সে গাছটাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, তুমি না থাকলে আমরা আজ এখানে পৌঁছাতে পারতাম না। গাছ মৃদু আলো ছড়িয়ে বলল, আমার সোনার লঙ্কা ছিল কেবল পথ দেখানোর উপায়। সত্যিকারের সোনা ছিল তোমাদের বিশ্বাস আর তোমাদের ভালো মন। ঠিক সেই মুহূর্তে গাছের ডগায় জন্ম নিল এক ছোট্ট চকচকে দুধ সাদা রঙের লঙ্কা। কিন্তু সেটা সোনার নয়, বরং আলোতে তৈরি। গাছ বলল, এটা আমার শেষ উপহার।
যেদিন তোমাদের মন অভিমান বা দুঃখে ভারী হয়ে উঠবে, এই আলোর লঙ্কা ছুঁয়ে নিও, সব অন্ধকার মিলিয়ে যাবে। এক ঝলকে গাছের শরীর জুড়ে আলো ছড়িয়ে গেল, আর ধীরে ধীরে গাছটি রূপ নিল একটা সাধারণ লঙ্কা গাছে। জাদুর অস্তিত্ব হারিয়ে গেল, কিন্তু স্মৃতি রইল অম্লিন। অম্লান নীলার হাত ধরে বলল, জাদু চলে যায়, কিন্তু ভালোবাসা রয়ে যায়। নীলা হেসে মাথা নাড়ল। সেই ছোট্ট আলোর লঙ্কাটিই হয়ে উঠল তাদের জীবনের তাবিজ, আর গাছ হয়ে রইল এক চিরন্তন শান্তির প্রতীক। গল্প শেষ, কিন্তু আলো রয়ে গেল মন জুড়ে।